হেদায়েত আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, উপহার। আপনি নিশ্চিত নন মৃত্যুর আগ পর্যন্ত আপনি এটা ধরে রাখতে পারবেন কিনা। ডোন্ট বি ওভার কনফিডেন্ট। আশা রাখা আর অতি আত্মবিশ্বাসী হওয়া এক জিনিস নয়। আপনার অতি আত্মবিশ্বাসের সুড়ঙ্গ ধরেই ফিতনা আপনার হেদায়েতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে। আপনি এরকম হয়তো শুনে থাকবেন, সারা জীবন আল্লাহর ইবাদত গুজার বান্দা মৃত্যুর আগে ঈমান হারা হয়েছে। অনেক মাওলানা মুফতিও নাস্তিক হয়ে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে। আপনি ফিতনায় ঘেরা পরিবেশে নিমজ্জিত রয়েছেন। শয়তান আপনার প্রতিটা মুভমেন্ট সম্পর্কে জানে, আপনার প্রতিটা দুর্বলতা সম্পর্কে সে জানে কিসে আপনাকে ফাঁসানো যাবে। আপনার অজ্ঞতা, আপনার অলসতা, গুনাহকে পাত্তা না দেয়া, সময়ের অপচয় করে বারাকাহ থেকে বিচ্যুত হওয়া, আপনার অবিবাহিত হওয়া, সালাতে আপনার গাফিলতি, আপনার ব্যস্ততা, আপনার অন্তরের গহীনে লুকিয়ে থাকা রিয়া, অহংকার, লোভ, লালসা, আপনার হতাশাবোধ ইত্যাদি প্রতিটি বিষয়কে শয়তান কাজে লাগানোর চেষ্টা করবে। কতটুকু পরিশুদ্ধ হতে পেরেছেন তা আপনি নিশ্চিত? আপনি কি এখনো নিশ্চিত যে আপনি হেদায়েতের উপর মৃত্যুবরণ করতে পারবেন? এই সফরে কত লোকই তো ঝরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন ফিতনা বৃষ্টির পানির মতো প্রতিটি ঘরে ঘরে ঝরবে। আপনার হাতের মোবাইল ফোন, আপনার পারিবারিক অশান্তি, আপনার পড়াশোনা, চাকরি, আপনার সমাজ, মিডিয়া ইত্যাদি সকল কিছুর মাঝে যে কোনো একটি বিষয়ই যথেষ্ট আপনাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দিতে। আল্লাহি, শয়তান বসে নেই। সে আপনার থেকেও বেশি ধৈর্যশীল আর একনিষ্ঠ। সে সময়ের অপেক্ষা করে, ধীরে ধীরে নিজের জালে ফাঁসিয়ে নেয়। আপনি নিজেও টের পাবেন না আপনি কখন গুনাহ, ফাহিশা, ফাসেকি কিংবা কুফুরি কাজে নিমজ্জিত হয়ে গেছেন। যতক্ষণে বুঝবেন ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে ফিরে আসার। তাই আগেই সতর্ক হন। ফিতনার পথগুলো গোড়া থেকে বন্ধ করে দিন, যা ইসলাম চায়। যতটুকুই গুনাহের পথে এগিয়ে গেছেন না কেন, থেমে যান, ফিরে আসুন। আপনার রব ক্ষমাশীল, প্রেমময়, আর তিনি শাস্তিদানেও কঠোর। আমরা যদি জাহান্নামে যাই তবে সেটা হবে ন্যায় বিচার, আমরা তারই যোগ্য। আর আমরা যদি জান্নাতে যাই তবে সেটা হবে আপনার রবের করুণা। আপনাকে দু একটা ট্রিক্স জানাই, যেটার মাধ্যমে ফিতনা থেকে অনেকটাই সেফ থাকতে পারবেন। 1. সকল অনর্থক কাজের দিকে অনাগ্রহ, অগ্রাহ্য করে এড়িয়ে যাওয়া, পাত্তা না দেয়া, কৌতূহলী না হওয়ার চেষ্টা করুন। বিন্দুমাত্র পাত্তা দেওয়ার দরকার নেই, এড়িয়ে যান সে সকল বিষয় থেকে। যদিও বা শয়তান আপনার কাছে তা অতি আকর্ষণীয় করে কিংবা গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করে, সেগুলোকে পায়ে ঠেলে সরে যান। 2. আপনার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে বেছে নিন আল্লাহর সন্তুষ্টি। শুধু এটাই। যা আল্লাহকে সন্তুষ্ট করবে না তা এড়িয়ে যান, আর যা আল্লাহকে সন্তুষ্ট করে শুধু তাই করুন, তাই বলুন। আপনার দরকার নেই আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে আল্লাহকে নারাজ করে কোনো জ্ঞান অর্জনের, কোনো শিক্ষা নেয়ার অথবা কোথাও যাওয়ার। 3. কোনো অবস্থাতেই সালাত এবং ইস্তেগফার ত্যাগ করবেন না, আশাহত হবেন না। তীব্র আকাঙ্ক্ষা রাখুন, আপনি পারবেন, আপনি পারবেনই। জান্নাত আপনার অপেক্ষায়।